হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি ব্লগটা বানাতে পারিনি, ভিডিও করতে পারিনি। সারাদিন যে কি করব কি না করব কিছু করতে পারিনি, কারণ আমি সেরকমভাবে সকাল থেকে উঠতে বসতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। উম, কষ্ট তো আগাগোড়াই হচ্ছে মাস দুয়েক ধরে, কিন্তু এখন এই পজিশনে এসে মানে কষ্টটা, সেটা মানে বলার নয়, বলতে পারছি না কষ্টটা কি। তারপরে হচ্ছে বাচ্চার মুভমেন্টটা একটু কমে গেছে, একটু কি অনেকটাই কমে গেছে। মানে যখনই আমি মুভমেন্ট পাচ্ছি না তখনই আমি মানে সেই পাগলের মতো মাথা কেমন একটা হচ্ছে। ভগবানকে ডাকছি যেন তুমি ঠিকঠাক রাখো। আর সামনেই ডাক্তার ভর্তি হতে বলে দিয়েছে, ভর্তি হব। তো এখনো পর্যন্ত আমি হসপিটাল ব্যাগ রেডি করে পারিনি বলতে সব কিছু কেনা ঠেনা সব কিছু আছে। তোমাদের দেখাই, ওই যে ওই যে দেখো খাটের পাশে সব জড়ো করা আছে, ওগুলো সব ধোয়া। আমার মা সব ধুয়ে ঠুয়ে পাঠিয়ে দিয়েছে, যতটা কেনা গেছে মানে কেনা উচিত ততটাই কিনেছে, কারণ আমাদের আগে থেকে কিছু কিনতে ঠিনতে নেই। তোমাদের দাদা যা নিয়ে এসছে আগের ভিডিওতে দেখতে পাবে। বেশিক্ষণ শুতে পারি না, বেশিক্ষণ বসতে পারি না, একটা কষ্ট হয়। আর তার থেকে এখন আবার একটু মানসিক দিক থেকে একটুখানি টেনশানে আছি বলতে পারো, কারণ বাচ্চার মুভমেন্ট কমে গেছে, খুব ক্ষীণ মাঝে সাঝে বুঝতে পারছি, সেই জন্য টেনশন হচ্ছে। তোমরা প্রার্থনা করো, বড় মাকে, মা মনসাকে আমি মানে সবসময় ডাকছি। তো এইটুকুনি তোমাদের বলার ছিল যে এর মধ্যেই মানে এই একদিন দুদিনের মধ্যেই আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হবে। সেই জন্য ওই জামা কাপড়গুলো এখনো পর্যন্ত আমি ব্যাগে ঢোকাতে পারিনি। শরীরটা একদমই দিচ্ছে না, কারণ আমি এদের দেখো শুয়ে আছি, দাঁড়াতে পারছি না, শুয়েই আছি। অনেক কষ্ট করে মানে তোমাদের দাদাকে রান্নাটা করে দিই, নাহলে সে না খেয়ে যাবে, সেটা আমার একদম ভালো লাগবে না। আর কালকে দেখো না, কালকে রান্না করতে পারিনি, আমি উঠতে পারিনি একদমই। তো দুপুরবেলায় সে হোটেল থেকে যে কিনে খাবে সেটারও সময় হয়নি, খাইও নি। এই জন্যই মানে আমার কষ্ট হলেও আমি তাকে রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে হসপিটাল ব্যাগ, যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি এখনো পর্যন্ত রেডি করতে পারিনি, মানে সব রয়েছে ওখানে পড়ে। তো দেখি সন্ধেবেলায় উঠবো, এখন বিকেল হয়ে গেছে, 4টে বাজতে যায় প্রায়। সন্ধেবেলায় উঠে ব্যাগটাকে গোছাবো। আর বাকি যে টুকিটাকি জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আজকে তোমাদের দাদা সব নিয়ে চলে আসবে, তারপরে হচ্ছে ওগুলো ব্যাগেতে ঢোকাবো। আর ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে যারা তোমরা সামনেই সদ্য মা হতে চলেছ, কী কী নেওয়া প্রয়োজন সেটা আমি হসপিটাল ব্যাগ রেডি করব যখন, একটা ভিডিও তোমাদের অবশ্যই আমি দেব। সেই ভিডিওটা দেখে তোমরাও কিছুটা আইডিয়া করতে পারবে যে কোন কোন জিনিসগুলো নেওয়া দরকার। ঠিক আছে? তো বাকি যখন আমি হসপিটালে অ্যাডমিট হব তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর হয়তো আমি ভিডিও 1-2 দিন দিতে পারবো না, কারণ বুঝতেই তো পারছো, যদি শরীর নাই দেয় সাথ, তাহলে আমি কি করে ভিডিওটা আপলোড করব, তাই না? আর তোমাদের দাদা এসব পারে না, করেনি তো কোনোদিনও করে না বলে জানে না। এবার ও নানান কাজে থাকে, ওকে যে বলবো যে তুমি একটু দেখে নাও, তুমি আপডেটগুলো দিতে থাকবে, সেটাও আমি ওকে বলতে পারছি না। তো আমি একটু সুস্থ হলে সমস্ত কিছু ভিডিও তোমাদের অবশ্যই দেব। দিদির জন্য প্রার্থনা করো, আমার পুচকুটার জন্য প্রার্থনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা মা হতে চলেছ তাদের জন্য আমার শুভকামনা, তারাও সুস্থ থেকো, তাদের সন্তানদেরও ভালো রেখো ঈশ্বর।
ঠিক আছে, আজকে একদমই মানে এইটুকুনি বলার জন্য শুধু ক্যামেরাটা অন করেছি। এই যে দেখো শুয়েই আছি। ভালো থেকো সবাই, টাটা।